আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটা বালতি রয়েছে, এইটার ভিতরে রয়েছে একটি প্রাণঘাতী বিষধর পদ্মমোকরা। এই সাপটি একটি মারাত্মক বিষধর সাপ। এইখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, এই সাপটি আমার পাশে যে ভাই রয়েছে, ইনি নিজ হাতে সাপটি ধরেছে। আমি তার সাহস দেখে আসলে প্রশংসা করতে হয়, আবার আরেকদিকে অসচেতনার যে বিষয়টা সেটিও কিন্তু একইভাবে আমাদের বলতে হবে। কারণ এটা আমার যত সাহস থাকুক, যত গায়ে শক্তি থাকুক, একটি সাপের কামড়ে যে কোনো সময় আমার প্রাণ চলে যেতে পারে। এই জন্য এই যে সাপকে ধরা, এটা যে মানে নিজের সাহস দেখানো, এইটা কিন্তু আসলে ভালো কিছু বলে আমরা মনে করি না। সাহস আছে আমার, আমি ধরতে গিয়ে একটা সবল খেলাম, সাথে সাথে আমি মারা গেলাম, আমার পরিবারটা অচল হয়ে গেল, আমার ছেলে সন্তান বউ স্ত্রী এদের আর খাবার যে ইনকাম করে যে খাওয়াবে এই মানুষটা আর থাকবে না। আমরা সচেতন থাকবো, যে কোনো সাপ দেখলে আমরা কখনোই কাছাকাছি যাওয়ার চেষ্টা করবো না। প্রয়োজনে যেহেতু এখানে বন বিভাগের অফিস রয়েছে, আমরা বন বিভাগকে কল করব। আমরা উপজেলা প্রশাসন আছে, আমাদের এসিলেন্ট মহোদয় আছে, পৌরসভা আছে, এবং আমরা যারা ভলান্টিয়ার হিসেবে কাজ করি আমাদেরকে ফোন করলেও আমরা বিভিন্ন সময় আমরা প্রশিক্ষণ নিয়ে থাকি। একটা সাপ ধরার ক্ষেত্রে আমাদের অনেক আনুষঙ্গিক জিনিসপাতি থাকে, সেইগুলোর মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন টেকনিক খাটিয়ে ধরি যাতে কোনোভাবে আঘাত না পায়। এবং বিষধর এবং নির্বিষ দুই ধরনের সাপই কিন্তু রয়েছে আমাদের এই অঞ্চলে। সবচেয়ে বেশি সাপ হচ্ছে নির্বিষ, কিন্তু আমরা যখন যেটা পাই মেরে ফেলি সাপগুলো। বিশেষ করে এই সাপটা যদি কেউকে কাটে, আপনার 2-1 ঘন্টার ভিতরে যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া না যায় তাহলে কিন্তু সে মারা যাইতো। এবং যে কোনো সময় আপনাদের আমরা আরও একটা বিষয় সতর্ক করব, যদি কাউকে কখনো সাপে কাটে কখনোই কোনো ওজার কাছে যাবেন না, কারণ কোনো দিনও কোনো ওজা বিষ নামাইতে পারে না। এটা আমাদের আগের জমানা থেকে একটা ভুয়া একটা প্রচলন এবং একটা কুসংস্কার বললেই চলে, যে সাপে কামড় দিলে ওজায় বিষ নামাইতে পারে। আসলে সাপে কাটলে কখনোই কোনো ওজায় বিষ নামাইতে পারে না। এটা একমাত্র চিকিৎসা হচ্ছে অ্যান্টিভেনাম, অর্থাৎ আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হবে। এইটা আপনারা সবাই মাথায় রাখবেন, যে কাউকে যখন সাপে কাটবে সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হবে। কেউ অতিরিক্ত সাহস খাটিয়ে সাপের কাছাকাছি যাওয়া যাবে না, বিনা প্রয়োজনে মারাও যাবে না। আপনি যদি মনে করেন আপনার আঙিনায় বা কাছাকাছি একটা সাপ চলে আসছে, দূর থেকে ভয় দিলে যদি চলে যায় সে চলে যাবে, অনর্থ একটা সাপ মারাও যাবে না। কারণ সাপ প্রাকৃতির বন্ধু, আমাদের আশেপাশে থাকা পোকামাকড়, বিষাক্ত পোকামাকড় খেয়ে আমাদের ফসল সেভ করে। এই জন্য সাপ পরিবেশের বন্ধু, সাপকেও বাঁচিয়ে রাখতে হবে, কিন্তু সাপের কাছাকাছি গিয়ে নিজের প্রাণের ঝুঁকি নেওয়া যাবে না। বুঝতে পারছেন কিনা? এবং আর একটা জিনিস, বালতির এই সাপের মধ্যে দুধ দেওয়া আছে। আপনারা জানেন যে সাপে দুধ খায়, এটা জানেন না সবাই? আচ্ছা, এই একটা ভুল ধারণা আমরা ভেঙে দিই। সাপ কখনো দুধ খায় না। আপনি যদি জোর করেও সাপের পেটে দুধ দেন, ও বমি করে ফেলে দেবে, নাহলে মারা যাবে সাপ। সাপ দুধ কখনই খাইতে পারে না। এবং আরেকটা জিনিস, অনেকেই বলে যে সাপের পায়ের সাথেও তো আমরা যে গরুর পায়ের সাথেও তো সাপ দেখি, গ্রামে দেখা যায় না? ওই গার হাইটেলি মাছি টেছি খাইতে যায়। মূলত সাপের জিভটা থাকে চেরা, দেখছেন কিনা? জিভটার মাঝখান থেকে চেরা থাকে, এরা কখনোই টাইনে দুধ খাইতে পারে না, আর সাপে দুধ খায় না। এই জন্য এই কুসংস্কার থেকেও আমাদের বের হইতে হবে। এইটার ভিতরে দুধ দিয়ে রাখছে খাওয়ার জন্য। হ্যাঁ, সাপ কখনোই দুধ খাইতে পারে না। করতে পারো, কই ওই যায়, ওই যায়, ওই যায়।